আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক বাংলা ভিডিও। আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। কিভাবে আপনারা গ্রিন স্ক্রিন ভিডিও বানিয়ে ইউটিউব থেকে টাকা কামাবেন, গ্রিন স্ক্রিন ভিডিও কিভাবে এডিট করবেন, আজকে আপনাদেরকে সব দেখিয়ে দিব। তো আমার ভিডিওটা পুরো দেখলে আপনারা সব শিখতে পারবেন এবং গ্রিন স্ক্রিন ভিডিও কপিরাইট মুক্ত একদম ছাড়তে পারবেন। গ্রিন স্ক্রিন ভিডিও দিয়ে এখন অনেক অনেক টাকা কামাচ্ছে অনেক লোক, এখন মাস মাস ধরে বছর বছর ধরে টাকা কামাচ্ছে। তো আপনারা কিভাবে গ্রিন স্ক্রিন ভিডিও বানাবেন এবং গ্রিন স্ক্রিন ভিডিও কোথায় পাবেন আজকে আপনাদেরকে দেখাবো। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো আমার ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে যদি নতুন হয়ে থাকেন তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেন এবং লাইক করতে বলবেন না, ভিডিওটা কিন্তু শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, আর বেশি কথা না বেড়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমি কোন সফটওয়্যার দিয়ে এডিট করবো, আমি ইনশট অ্যাপস দিয়ে এডিট করবো ভিডিওটা। আপনারা কাইং মাস্টার দিয়ে করতে পারেন, ক্যাপকাট দিয়ে করতে পারেন, সব অ্যাপস দিয়ে করা যাবে। তো আমি ইনশট অ্যাপস দিয়ে ব্যবহার করবো। তো প্রথমে আমি ইনশট অ্যাপসে যাব। ইনশট অ্যাপসে যাওয়ার পর এখানে ভিডিও আছে, ভিডিওতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে নিউ আছে, নিউতে ক্লিক করব। তারপরে আমি যে ভিডিওটা ডাউনলোড করছি ওই ভিডিওটা নিব। আপনারা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সবখান থেকে ভিডিও নিতে পারেন, এমনকি চাইনাস অ্যাপস থেকেও ভিডিও নিতে পারেন, ইউটিউব থেকেও নিতে পারেন। তো আমি যে ভিডিওটা ডাউনলোড করেছি সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নিব। তার জন্য আমি ভিডিওটা দেখি কোন ভিডিওটা, এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম। তারপর এখানে আমি আমার একটা নিজের শুট করে নিতে হবে ভিডিও, যেমন আমি ভিডিওটা দেখে রিয়াকশন দিব, এই ভিডিওটা শুট করে নিব। শুট করে তার জন্য আমি এখানে আইপিপি আছে, আইপিপি তে ক্লিক করব। এখানে আইপিপি তে ক্লিক করব। ক্লিক করার পর আমি আগে একটা ভিডিও শুট করে নিয়েছি, আপনারা আগে একটা ভিডিও শুট করে নিবেন, তাহলে গ্রিন স্ক্রিন ভিডিও বানাতে পারবেন। তো আমি আগের ভিডিওটা নিয়ে নিলাম এখান থেকে। নিয়ে নেওয়ার পরে এখানে নিয়ে এসে একটু বড় করে নিব। এটা বড় করার পরে এখানে নিচে অ্যাডজাস্ট করবো। অ্যাডজাস্ট করার পরে এটা আমি আমার যেই ভিডিওটা শুট করছি তার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। তার জন্য আমরা এখানে একটু স্ক্রল করে চলে আসবো টান দিয়ে। তারপর এখানে কাট নামে একটা অপশন আছে, এখানে কাট দেখে আমি আর দেখাচ্ছি একটু। এই কাট নামে একটা অপশন আছে, এটাতে আমরা ক্লিক করব। কাট নামে অপশনটাতে ক্লিক করার পরে এখানে দেখেন আরেকবার আছে কাট, এই কাটে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমার যে সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়েছে, ওই যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে, অনেক সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে। তাও এমন করে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন। তো তারপরে আমরা কি করতে হবে, তারপরে একটু ভিডিওটা একটু বড় করে নিতে হবে। আমার নিজের স্ক্রিনটা একটু বড় করে নিব, নেওয়ার পর এখানে অ্যাডজাস্ট করে দিব। নিয়ে কর্নারে আপনারা যেই সাইডে মন চায় আপনারা এখানেও রাখতে পারেন, এমনকি উপরেও রাখতে পারেন, আপনাদের যেখানে মনে চায়। তো আমি এখানে রাখবো। এখানে রাখলে ভিডিওটা একটু সুন্দর হবে, আকর্ষণীয় হবে। তারপরে তারপরে যা করতে হবে দেখাচ্ছি, দাঁড়ান একটু সুন্দর করে লাগিয়ে দিই। তারপরে এটাকে সেভ করে দিব। সেভ করার পরে আমরা যেই ভিডিওর যে ভয়েসটা আছে এটাকে একদম ভলিউমটা একদম কমিয়ে দিব। তার জন্য আমি এখানে ভলিউম নামে একটা অপশন আছে, এখানে ভলিউমে ক্লিক করবো। এখানে ভলিউমে ক্লিক করার পরে এখানে 100% আছে, আমরা 0 দিয়ে দিব। 0 দেওয়া হয়ে গেলে এখানে একবার সেভ আছে, সেভে ক্লিক করবো। সেভে ক্লিক করার পর আমাদের যে সাউন্ডটা আছে আরেকবার আইপিপি তে যাবো। এখানে আইপিপি আছে, আইপিপি তে যাবো। যাওয়ার পর আবার আমার যে ভিডিওটা শুট করছি তার ভিডিওটার ভলিউমটা একবারে 200% দিয়ে দিব। তার জন্য আমি দিয়ে দিলাম 200% দেওয়ার পর এখানে সেভ করে দিলাম। তারপরে আবার সেভ আছে, তারপরে আমার ভিডিওটাতে কালার করে দিতে হবে। তার জন্য আমি ভিডিওতে ক্লিক করব, যে ভিডিওটা গ্রিন স্ক্রিন বানাতেছে ওই ভিডিওটাতে ক্লিক করার পরে আমরা কালার দিয়ে দিব। তার জন্য এখানে ফিল্টার আছে, দেখেন এখানে ফিল্টারে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আবার ফিল্টার আছে, না সরি, আবার অ্যাডজাস্ট আছে, এখানে অ্যাডজাস্টে ক্লিক করব। ক্লিক করার পর একটু স্ক্রল করে চলে আসবো। এখানে দেখেন আরেকটি ফিল্টার আছে, এই ফিল্টারটাতে ক্লিক করবো আমরা। এখানে এই ফিল্টারটাতে ক্লিক করব। এই ফিল্টারটাতে ক্লিক করার জন্য ফিল্টারে ক্লিক করার পরে দেখেন এখানে এটার ভলিউমটা আমরা 15 দিয়ে দিব। 15 বা 20 দিলে ভালো হয়। তো 20 দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে সেভ আছে, সেভে ক্লিক করব। যেটা আমি নিজে শুট করছি এটাতে একবার যাব। যাওয়ার পরে ফিল্টারে ক্লিক করব। করার পরে আবার অ্যাডজাস্ট আছে, অ্যাডজাস্টে ক্লিক করব। ক্লিক করার পরে আবার ওই ফিল্টারটাতে যাবে, এই ফিল্টারটাতে যাওয়ার পরে এটাকেও আমরা 15 দিয়ে দিব। 15/20, তো আমি 20 দিয়ে দিলাম। তারপর এখানে এটা সেভ করে নিলাম। সেভ করার পরে আমরা ভিডিওটা এখানে, এই ভিডিওটা একটু ছোট হয়ে গেছে, তার জন্য তাকে আমি এই ভিডিওটাকে
নর্মাল করে একটু বাড়িয়ে নিব। তার জন্য একটু স্ক্রল করে চলে আসার পরে এখানে দেখেন স্পিডে ক্লিক করবে। এখানে স্পিডে ক্লিক করার পরে তারপরে এটাকে আমি নর্মাল করে একটু বাড়িয়ে নিব। তো আমি 80 দিয়ে দিলাম। 80 80 দিলে একটু বড় হবে ভিডিওটা। দেখেন 10 সেকেন্ড আসলে ভিডিওটা, 12 সেকেন্ড আসলে এখন 18 সেকেন্ড হয়ে গেছে। তো আমার যে ভিডিওটা আছে এই ভিডিওটাতে এটা সমান করে লাগিয়ে দিব, অ্যাডজাস্ট করে দিব। তো এটাকে একটু বাড়তি জায়গাটা আমি কেটে ফেলতেছি। আপনারা প্রথমে একটা ভিডিও শুট করে নেবেন, তারপরে হবে। ভিডিওটা শুট না করলে তারপরে হবে না। তারপরে আবার প্রায় কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে, তারপরে এখানে একটু লেখা লিখবো। যেমন ফানি না, এই ভিডিওটা ফানি, তার জন্য একটি উপরে লেখা লিখবো। তার জন্য টেক্সট আছে এখানে, টেক্সট আছে, টেক্সটে ক্লিক করবো। এখানে টেক্সটে ক্লিক করার পর আবার টেক্সট আছে, আবার টেক্সটে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে আমি লিখবো ফানি ভিডিও। তারপর এটা লেখলে একটু আকর্ষণীয় সুন্দর হবে। দুইটা ইমোজি দিয়ে দেবো দুই সাইডে। দেওয়ার পরে এটা আমরা উপরে বসিয়ে দেবো সুন্দর করে। যদি এটা দেওয়ার কারণ হলে এটা দেখে মানুষ ক্লিক করতে পারে এবং আপনার ভিউজ হবে। এটা দেখে ক্লিক করবে মানুষ, আকর্ষণীয় হবে ফানি ভিডিও। তার জন্য এটা লেখা, এটা আপনারা দিয়ে দিবেন। তারপরে এটা ফুল স্ক্রিন করে দিই। ফুল স্ক্রিন করার পরে এটা প্রায় ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আর কিছু করার নাই। এখানে দেখা যাচ্ছে ভিডিওটা কমপ্লিট প্রায়। তারপরে এখানে এক্সট্রা আছে, এক্সপোর্ট আছে। এখানে এক্সপোর্টে ক্লিক করব। উপরে এক্সপোর্টে ক্লিক করব। ক্লিক করার পরে এটা দিয়ে দিব আমরা হাই দিয়ে দিব, 2K দিয়ে দিব, FPS দিয়ে দিব আমরা 60 FPS দিলে কি হবে, ভালো হবে। তো তারপরে এক্সপোর্ট আছে, এক্সপোর্টে ক্লিক করব। এভাবে এই বন্ধুরা গ্রিন স্ক্রিন ভিডিও আপনারা ইউটিউবে ছাড়তে পারবেন, একদম কোনো কপিরাইট আসবে না। এভাবে আমি যেভাবে ভিডিওটা বানিয়েছি এভাবে যদি আপনারা ভিডিও বানান তাহলে গ্রিন স্ক্রিন ভিডিও বানিয়ে মনিটাইজেশন করতে পারবেন। চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম বা 10 মিলিয়ন ভিউজ পূরণ করতে পারলে আপনারা চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে সহজেই। তাহলে এই গ্রিন স্ক্রিন ভিডিওতে প্রচুর ভিউজ হয়, তার জন্য এটা 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করা কোনো ব্যাপার না। তো আপনারাও পারবেন এভাবে যদি আমার মতো করে ভিডিওটা বানান, তারপরে আপনারাও পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন প্লিজ। 2026 সালের নিয়মে গ্রিন স্ক্রিন বানাতে হয়, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটাকে লাইক করে দিবেন একটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।